1965 সাল শ্রীলা অভয়চরণ বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় পদার্পণ করেন। তার গুরুদেব শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে পাশ্চাত্য দেশে কৃষ্ণভক্তি প্রচারের আদেশ দিয়েছিলেন। বয়স 70 হলেও গুরুদেবের ইচ্ছা পূর্ণ করবার জন্য তার এই সুদূর আমেরিকা যাত্রা। সারা বিশ্ব আজ আমেরিকানদের অনুকরণ করে চলেছে, তাই তাদের কৃষ্ণানুশীলনের উদ্বুদ্ধ করা গেলে সারা বিশ্বের জনগণ এই কৃষ্ণ ভক্তির পথে অনুপ্রাণিত হবে, কৃষ্ণমুখ হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাও তার ভবিষ্যবাণী। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী গৌরাঙ্গ এই অভিলাষ বাস্তব রূপ পরিগ্রহ করবে। এই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমেই আমেরিকায় গিয়েছিলেন। তার সেই মহৎ প্রয়াস বিফল হয়নি। ভগবান তাকে বিশ্বজুড়ে সাফল্যের বিজয় মুকুট পরিয়েছেন। ভগবৎ সাধনায় সিদ্ধি লাভের জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা তার যথেষ্টই ছিল। ভগবানের কথায়, মহাপ্রভুর কথায় ও গুরুদেবের কথায় অখণ্ড বিশ্বাস থাকলে সাধনায় সাফল্য অবশ্যম্ভাবী। তিনি তার গুরুদেবের হরিকথা খুব মনোযোগে দীর্ঘ সময় ধরে শুনতেন। ভগবান মহাপ্রভুর বাণী বিশ্বজুড়ে প্রচারের সাফল্যের চাবিকাঠি কি? শিষ্যদের এই প্রশ্নের উত্তরে তিনি গুরুদেবের কথা মনোযোগ দিয়ে শোনার কথাটি বলেছিলেন। যে ভালো করে মন দিয়ে হরি কথা শোনে সে ভালো হরি ভক্তির প্রচারক হতে পারে। শ্রীলা প্রভুপাদ যখন আমেরিকায় পৌঁছলেন তখন তার কাছে টাকা পয়সা বলতে কিছুই ছিল না। তিনি সম্পূর্ণভাবে ভগবানের কৃপার উপর নির্ভর করেছিলেন, কেননা তিনি ছিলেন সম্পূর্ণ কৃষ্ণ শরণাগত। মার্কিনে ভগবত ধর্ম নামে এই সময় একটি কবিতার মাধ্যমে তিনি আমেরিকায় অবস্থা ও সেখানকার জনগণের মানসিক অবস্থার কথা উল্লেখ করে। তাদের কাছে কৃষ্ণ ভাবনার অমৃত দানের জন্য ভগবান কৃষ্ণের কাছে ব্যাকুলভাবে তিনি শক্তি প্রার্থনা করেছেন। এই অপূর্ব সুন্দর কবিতাটির মাধ্যমে আপনারা শুনুন। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা কারো এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে, রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলেই সম্ভব হয় তুমি সে কৌতুকী। ভগবান হচ্ছেন মায়াধীশ, তার ইচ্ছায় অসম্ভব কার্য সম্ভব হয়। এই রজস্তম গুণে আচ্ছন্ন জনগণ শুদ্ধ ভক্তের কাছে ভগবত কথা শ্রবণ করলে তাদের হৃদয়ের সকল জড় কলুষতা দূর হবে, তারা শতগুণে অলঙ্কৃত হবে। তখন সকল শোক দুঃখের অবসান হবে। যিনি উত্তম শ্লোক দ্বারা বন্দিত হন সেই ভগবান শ্রী হরিতে তাদের নৈষ্ঠিক ভক্তির উদয় হবে, তবে সকল সংশয় দূর হবে। তাছাড়া ভগভক্তি অনুশীলনের মাধ্যমে জড় সঙ্গ মুক্ত হবে, ভগবত্ব জ্ঞানে উজ্জ্বল হয়ে তারা প্রসন্ন চিত্ত হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শ্রীলা প্রভুপাদ নিজেকে দিনহীন কাঙাল মনে করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন ভগবানের পবিত্র নামকে করার অধিকারী। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষানুযায়ী যিনি নিজেকে অতি দিনহীন মনে করেন, যার সহিষ্ণুতায় সীমা নেই, তিনি সকলকে মান্য করেন অথচ নিজের জন্য কোনো সম্মান প্রত্যাশা করেন না, তিনিই একমাত্র হরিনাম কীর্তন ও প্রচারের অধিকারী। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যিনি সম্পূর্ণভাবে ভগবদ্দশরণাগত ভগবান তার প্রার্থনা শোনেন। তাই প্রভুপাদের প্রার্থনা ভগবান শুনেছিলেন ও সাড়া দিয়েছিলেন, কেননা তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। কলকাতা থেকে আমেরিকায় পদার্পণ করার 10 মাসের মধ্যে ভগবান কৃষ্ণের ইচ্ছায় তাকে নিউ ইয়র্ক শহরে অনেক ঘুরতে হয়েছে। তিনি ছিলেন সন্ন্যাসী। সাধারণত সন্ন্যাসী স্থান থেকে স্থানান্তরে যাতায়াতের সম্পূর্ণ অভ্যস্ত। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সভায় বক্তৃতা দিয়েছিলেন। ভারত থেকে তিনি তেমন কিছু সাহায্য না পেলেও
আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে তিনি অনুভব করেছিলেন। ওই দেশের মানুষের জীবনযাত্রা ও গগনচুম্বী অট্টালিকা দর্শনে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। গুরুদেবের আদেশকে কিভাবে বাস্তব রূপ প্রদান করা যায় সেই উদ্দেশ্যে নিউ ইয়র্কে শহরের জনসাধারণের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বহুল প্রচারের জন্য তিনি প্রবল উৎসাহ ও ঐকান্তিকভাবে চেষ্টা করতে লাগলেন। জনগণ তার ইংরেজি বুঝতে পারত, এই রকম এখানে সেখানে সর্বত্র ভাষণ দেওয়ার সুযোগ সীমিত ছিল, তবে জনগণ তার কথায় আকৃষ্ট হতো, এটা তিনি বুঝতেন। তবে কৃষ্ণের ইচ্ছায় এই প্রচার কার্য ব্যাপকভাবে জনগণের মধ্যে কিভাবে করা যায় সে সম্বন্ধে তিনি চিন্তা করতেন। ব্যাপকভাবে ভগবানের ভাবনা প্রচারে অভূতপূর্ব কিছু করতে তিনি চাইতেন এবং এই বিষয়ে তিনি সবসময় ভাবতেন। তাছাড়া সুদূর আমেরিকায় সাধুদের বসবাসের কোনো মন্দির ছিল না, আশ্রম ছিল না, অথচ এই অবস্থার মধ্যেই তাকে প্রচার করতে হবে। 1960 শতকের মধ্যে আমেরিকার যুব সমাজে এক বিরাট পরিবর্তন এসেছিল। ছেলেমেয়েরা ভোগ ঐশ্বর্যের জীবনে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। তাদের অভিভাবক শিক্ষা ও নেতাদের প্রতি তারা শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল। অকৃত্রিম ভালোবাসা, শান্তি, সহাবস্থান ও পারমার্থিক চেতনাময় জীবন অন্বেষণের ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল সকলে। সহজ সরল ও আনন্দময় জীবনের সন্ধান করছিল তারা। সঙ্গীত, কলা, মাদকতা ও অবাধ যৌন জীবনের মধ্যে ভেসে যাচ্ছিল। প্রাচ্যের পারমার্থিক অনুশীলনে তারা সকলেই আগ্রহী ছিল। প্রায় সকলেই উগ্র মাদক দ্রব্য সেবন করে পারমার্থিক রাজ্যের রহস্যে প্রবেশ করতে চাইতো তারা। যে সমাজ মানুষকে যন্ত্রমানবে পরিণত করে, মানুষের সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করে এবং তার চিত্ত সত্তাকে উপলব্ধি করতে দেয় না, তারা সংঘবদ্ধভাবে সেই বিকৃত সমাজের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল। প্রাচ্যের কৃষ্টি, প্রাচ্যের ধর্মে আগ্রহী যুব সমাজ নেশা ও যোগ অনুশীলনের চেতনার সম্প্রসারণ করে মুক্তির আনন্দ পাওয়ার চেষ্টা করেছিল। নিউ ইয়র্কের যে অঞ্চলে এইসব ছেলেমেয়েরা থাকতো, সেখানে একটি পুরনো দোকানঘর ভাড়া নিয়েছিল প্রভুপাদ নিয়মিতভাবে সেখানে ভগবদ্গীতার উপর ভাষণ দিতেন। এই ঘরের ওপরে সাইনবোর্ডে লেখা ছিল ম্যাচলেস গিফট বা অনুপম উপহার। যদিও আমেরিকা আধুনিক জগতের মধ্যে সম্পদের সুউচ্চ শিখরে, কিন্তু সেখানকার যুব সমাজে এই হতাশাপূর্ণ জীবনকে জাগতিক দুঃখ নৈরাশ্যের অভিব্যক্তি বলে মনে করেছিলেন। শিল প্রভুপাদ হৃদয়ঙ্গম করেছিলেন, এই দুঃখের অবসান একমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলন দ্বারাই সম্ভব। তাই কৃষ্ণ ভাবনা বা ভগভক্তি সেই অনুপম উপহার। এই কৃষ্ণ ভাবনার অমৃত দানই হচ্ছে ওই দেশের উদ্দেশ্য। শিল প্রভুপাদের অনুপম উপহার, এই ম্যাচলেস গিফট বা কৃষ্ণ ভাবনার এই অনুপম উপহার লাভ করেই আজ আমেরিকার ছেলে মেয়েরা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করে দিব্য জীবন লাভ করছে। শুধু আমেরিকায় কেন, তথা বিশ্ব। তো আজ আমরা শিলা প্রভুপাদের কিছু তথ্য জানলাম, কিভাবে তিনি ভগবানের প্রচার এগিয়ে নিয়ে গেছিলেন, করেছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এই রকম নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। হরে কৃষ্ণ।